চরম বঞ্চনার শিকার উত্তরবঙ্গ। 13 বছর ধরে উত্তরবঙ্গের জন্য কিছুই হয়নি। বিনা চিকিৎসায় এখানকার গরিব মানুষরা মারা যায়। ভোট রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উত্তরবঙ্গে দেখা গেল, না হলে তিনি জলপাইগুড়ি আসতেন না। ফটো সেশন করার জন্য মাঝরাতে মুখ্যমন্ত্রীকে আসতে হলো। এভাবে ঝড় বিধ্বস্ত মানুষের পাশে এসে দাঁড়াতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে ঝড়ে দুদিন পর ক্ষতিগ্রস্ত মানুষের মুখ থেকে শোনা গেল চরম ক্ষোভ। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা ক্ষোভ উগরে দেন। তারা বলেন, মুখ্যমন্ত্রী সহ বহু ছোট বড় নেতা ঝড়ের পর জলপাইগুড়ি এসেছিলেন, কিন্তু তাদের আসার ফলে আমাদের কোনো লাভ হয়নি। প্রশাসনিক সাহায্য পাইনি। এখনো তারা এসেছেন, ফটো তুলেছেন, চলে গেছেন। আমরা খুবই কষ্টের মধ্যে রয়েছি। আরও এক বাসিন্দা জানালেন, প্রশাসন থেকে একটি ত্রিপল ছাড়া কোনো সাহায্য পাইনি, শুধুমাত্র আশ্বাস দিয়ে যাচ্ছেন, আর আমাদের কি করে চলবে সে বিষয়টি দেখছে না। তাই আমরা চাই সাধারণ মানুষ আমাদের একটু সাহায্য করুক। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলপাইগুড়িতে যে কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে সেটি আদতে মিনি টর্নেডো ছিল। 75 কিলোমিটার গতিবেগে বাতাস বইছিল। এই মিনি টর্নেডোর উৎপত্তি স্থল ছিল নেপাল। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের তাপমাত্রা 40 ডিগ্রি পার করবে। ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা 37 ডিগ্রি পেরিয়ে গেছে। বুধবার থেকে লু বইবে পশ্চিমের জেলাগুলোতে। উষ্ণতার পারদ যত বাড়বে ততই গরমের অস্বস্তি অনুভূত হবে। কিছু জেলাতে তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। মঙ্গলবারও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাবি, আবহাওয়া দপ্তর তার কাজ করে থাকে, সেই সতর্কতা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বিডিওর ওপর বর্তায়। জলপাইগুড়িতে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তা মোকাবিলায় ব্যর্থ প্রশাসন। এখন ফটো তোলার জন্য নেতা মন্ত্রীরা আসছেন, কিন্তু যেটা করা দরকার সেটা করছে না। উত্তরবঙ্গের চিকিৎসা পরিকাঠামো এখনো অনেক দুর্বল। আলিপুর দুয়ার থেকে মালদার মধ্যে একজনও নিউরো সার্জন নেই। এত বড় বিপর্যয়ের পর খুবই দরকার ছিল ট্রমা সেন্টারে নিউরো সার্জন থাকা। সবার পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব নয়। উত্তরবঙ্গের মানুষকে কার্যত বিনা চিকিৎসায় মারা যেতে হবে সেরিব্রাল অ্যাটাকের মতো নিউরো সমস্যা হলে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল উত্তরবঙ্গ বঞ্চিত। এই প্রাকৃতিক বিপর্যয় তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গ বঞ্চিত সেই দাবিতে শিলমোহর দিলেন। যাদের নার্ভের বা নিউরোতে চোট হয়েছে, গোটা উত্তরবঙ্গ স্টার্টেড ফ্রম মালদা আপ টু আলিপুরদুয়ার, এদিকে হিল, একটা নিউরো সার্জন নেই। 13 বছরে উত্তরবঙ্গের কিভাবে নিউরো সার্জনের প্রয়োজনীয়তা আজকে সবাই জানে। পরিস্থিতি খুবই খারাপ আছে। এখন বৃষ্টি ঝড় যদি হয় তাহলে আমাদের পরিস্থিতি আরো বেশি খারাপ হতে পারে। এখন সরকারি কালকে সবাই কিছু আসছিল, ওরা সব কিছু এগুলা দেখে শুনে নাম টাম লিখে টেকে এইসব দেখে শুনে সব কিছু দিয়েছে। এখন ওনাদের আশার মধ্যে আসি যে কিছু একটা ব্যবস্থা যদি করতে পারে। হ্যাঁ, বাইরেই আমরা আছি। আপনারা যদি আমার সাথ দেন, একটু সাথে থাকেন, তাহলে সহযোগিতা করেন, ভালো হয়। আমরা তো গরিব মানুষ, এইভাবেই তো দিন কাটাই। না, এখন খালি একটা তিরপাল দিছে, যেদিন চাল উড়ে গেছে সেদিন একটা তিরপালের ব্যবস্থা করে দিছে, আর কোনো এখনো হয়নি। সব খালি ফটো তুলেই নিয়ে গেছে।